আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আগামীকাল শিবরাত্রি, জল্পেশ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গভীর জঙ্গলে মহাকালধাম, রয়েছে হাতির আনাগোনা। বন বিভাগের বাড়তি সতর্কতা শিবরাত্রি উপলক্ষে। আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা প্রকাশের এই দিনে শহরের গিফট শপ এবং ফুলের দোকানে ক্রেতাদের ভিড়। এবার আসছে বিস্তারিত সংবাদে। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে ঐতিহ্যমণ্ডিত জল্পেশ মন্দির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত্রি পেরোলেই শিবরাত্রি। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিবতীর্থ জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে প্রতি বছরের মতো এই বছরও লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হতে চলেছে। পুণ্যার্থীদের নিরাপত্তা, সেই সঙ্গে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে মন্দির চত্বরে। শনিবার দুপুরে জল্পেশ মন্দির ঘুরে সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি বছরের মতো এই বছরেও পুণ্যার্থীদের লাইন করে মন্দিরের ভেতরে প্রবেশের ব্যবস্থা থাকছে, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। বিগত 10-15 দিন ধরে আমরা প্রায় ভিজিট করে আসছি। প্রত্যেক বছর এখানে শিবরাত্রি খুবই বড় আকারে হয়, আমরা সবাই জানি জল্পেশ মন্দিরে। এই বছরও কিন্তু পুলিশ সব রকম প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে। আজকে শেষ একটা ভিজিট আমরা করে নিয়েছি, কী অবস্থা আছে সেই ভিত্তিতে আমরা আজকে ব্রিফিং করে নিব সমস্ত অফিসার ফোর্সকে। কালকে উপযুক্ত সময়তে আমরা এখানে ডিউটি ধরে নিব এবং আমি সমস্ত পুণ্যার্থী যারা এখানে জল্পেশ মন্দিরে আসবেন তাদেরকে অনুরোধ করব পুলিশ এবং মেলা কমিটি এবং মন্দির কমিটির নিয়মাবলীতে পালন করলে সবাই কিন্তু সুন্দরভাবে আনন্দভাবে শিবরাত্রিটা পালন করবে। স্যার, ভিড় কন্ট্রোলের জন্য আপনারা স্পেশাল কী ব্যবস্থা? ভিড় কন্ট্রোলের জন্য প্রতি বছর যেভাবে আমরা লাইন মেনটেন্যান্স, ক্রু মেনটেন্যান্স যেমন করি, এই বছরও ওই রকমই প্ল্যানিং করে রেখেছি আমরা। নতুন কিছু আমরা করতে যাচ্ছি না, বাট যেগুলো রয়েছে ওগুলো কিন্তু ভালো করে আরও শক্তভাবে আমরা সামলে নেওয়ার জন্য প্রস্তুত। পিনাকি শিলের রিপোর্ট। গভীর জঙ্গলে মহাকালধাম, রয়েছে হাতির আনাগোনা। বন বিভাগের বাড়তি সতর্কতা শিবরাত্রি উপলক্ষে। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি রেঞ্জের অধীনে রয়েছে মহাকালধাম। অন্যান্য দিন ভক্তদের ভিড় কম হলেও শিবরাত্রির সময় ঢল নামে ভক্তদের, আর এতেই দুশ্চিন্তা বেড়েছে বন বিভাগের। কারণ যে স্থানে মানুষ পুজো দেন সেই স্থলে শুক্রবার সারাদিন অবস্থান করেছে একটি হাতি। তাই বিশেষ ব্যবস্থা গ্রহণ হয়েছে। থাকবে লাটাগুড়ি রেঞ্জের বিশেষ টহলদারি স্কোয়াড সহ পায়ে হেঁটে চলবে জঙ্গলের টহলদারি। পুণ্যার্থীদের কাছে আহ্বান করা হয়েছে কোনোভাবেই যেন মহাকাল ধামে ভিড় না করেন তারা। যত তাড়াতাড়ি সম্ভব পুজো দিয়ে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। কারণ হিসাবে লাটাগুড়ির বন বিভাগের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, শুক্রবার থেকেই এই পুজোর স্থানের আশেপাশেই হাতির অবস্থান লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জারি হয়েছে বাড়তি সতর্কতা। আপনারা তাড়াতাড়ি মন্দির পরিত্যক্ত করে পুজো দিয়ে চলে যান। সকাল থেকে হাতি ঘুরছে এবং এটা হাতির করিডর, দুপাশে হাতি আছে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, অযথা সময় নষ্ট করবেন না। আপনারা মায়ের দর্শন করে, ঠাকুরের দর্শন করে ইমিডিয়েট চলে যান, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে। সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনাদের আশেপাশে হাতি আছে, খুব কাছে ক্লোজে হাতি আছে, যেটা আমরা মনিটরিং করছি। তো আপনারা তাড়াতাড়ি মন্দির স্থান পরিত্যক্ত করে চলে যান। অমিত বণিকের রিপোর্ট। রবিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের শিবরাত্রি। সেই উপলক্ষেই জলপাইগুড়িতে এখন বিভিন্ন ফল আর ফুলের বাজার সহ নানা রকমের পুজোর সরঞ্জাম বিক্রিতে ব্যস্ত জলপাইগুড়ির ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। ধুতরা, ফুল সহ অন্যান্য সামগ্রী বিক্রি বাট্টা শুরু হয়েছে বেশ ভালোভাবেই। তবে বিভিন্ন ফলের দাম অন্যান্য দিনের তুলনায় একটু বেশি, এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা। তাও পুজোর সামগ্রী কিনেই বাড়ির পথে রওনা দিচ্ছেন তারা।
এর ইয়ে আকন্দ ফুল আর এটা এগুলি চাহিদা থাকে সারা বছর? হ্যাঁ আছে, খারাপ না। শিব পূজা উপলক্ষে তো বিশেষ চাহিদা। হ্যাঁ, শিব পূজা উপলক্ষে বিশেষ চাহিদা। কি কি বিক্রি করছেন? সব কিছুই আছে, যা যা পূজার লাগে সব কিছুই আছে। বিক্রি কি হচ্ছে কেমন? কেবল তো শুরু হলো, মাল আসলো, হবে। আমার ফল লাগাইনি তো। আপনার কি কি বিক্রি করছেন? আমি ফুল বেচছি, ফুল আর সাথে আকন্দ মালা, ধতুরা ফল, বেল, ভাটে পাতা, ভাং ভাং ভাঙ, এই ভাঙের গাছ কি বিক্রি হচ্ছে? পাতা বিক্রি হয়, গাছ বিক্রি হয়ে যায়। পাতা হ্যাঁ, বিক্রি হচ্ছে এখন? টুকটাক বিক্রি হচ্ছে। মানে এটা নিয়ে কি মূলত কি হয়? শিবরাত্রি লাগে। মানে সারা বছর তো এর চাহিদা থাকে? না না না, শিবরাত্রির সময়। কত করে বিক্রি করছেন? এরকম নেয়, গাছটা 10 টাকা 20 টাকা, আর কেউ 5 টাকা। আপনারা আনেন কোথা থেকে? জলপাইগুড়িতে বেসরকারি বাসের কর্মীদের মধ্যে হাতাহাতি, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ময়নাগুড়ি বাস স্ট্যান্ডের এক কর্মী এবং তার পরিবারের বিরুদ্ধে উঠল জলপাইগুড়ি বাস স্ট্যান্ডের এক কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনায় আহত বাস কর্মীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনার প্রতিবাদেই শনিবার সকাল থেকে ডুয়ার্সের রুটে বাস চলাচলে প্রভাব দেখা দেয়। সকাল থেকেই বাস বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন জলপাইগুড়ির বেসরকারি স্ট্যান্ডের কর্মীরা। আগাম ঘোষণা ছাড়াই বাস বন্ধ রাখায় যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন ডুয়ার্স রুটের যাত্রীরা। তো বলছি আজকে বন্ধ কিসের জন্য? বন্ধটা হলো আমাদের স্টাফকে ময়নাগুড়িতে ঘরের যে স্টাফের সাথে ক্যাচাল হয়েছে তার ওয়াইফকে নিয়ে আসে, তার ছেলে ওয়াইফ তার বন্ধু বান্ধব নিয়ে এসে আমার স্টাফকে মারছে। কেন, কি কারণে? ওই যে লাইনের ব্যাপারে। তারপরে এখন আমাদের এখানে মিটিং হচ্ছে। মিটিংয়ে ওরা সবাই আসবে, ও যারা যারা মারছে সেই মেয়ে ছেলে সেই লোক সবাই আসবে, তারপরে এখানে মিউচুয়াল হবে। ততদিন এটা চলবে না গাড়ি? না, ওরা আসবে, মিউচুয়াল করবে, তারপরে চলবে। যাকে মারধর করেছে সে এখন কেমন রয়েছে? সেটাও ভালো না, সে তো হসপিটালে ভর্তি। তো বলছি গাড়ি নেই? গাড়ি নেই, একটাও গাড়ি নেই। আচ্ছা, কোথায় যেতেন আপনি? আমি মাদুরিহাট আলিপুর যেতে। সমস্যার মধ্যে পড়ছেন? সমস্যা বলতে পড়ছি, আজকে সকালে সকালে আমাদের বিয়ে আছে, আমার ওয়াইফের দাদার বিয়েতে গেল। তো বলছি এখানে একটা সমস্যার জন্যই তো বন্ধ করে রাখা। কিসের সমস্যা তো এটা তো আমরা জানি না, আমাদের গাড়ি স্টাফে এটা তো জানতাম না আমি। আচ্ছা, তো বলছে এখন তো আপনারা তো একটু সমস্যার মধ্যে পড়েছেন। সমস্যার মধ্যে তো পড়ছি। পিনাকি শিলের রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পঞ্চানন বর্মার জন্মদিবস। পালন করল বামপন্থী সংগঠন সহ আরো বিভিন্ন সংগঠনের সদস্যরা। আজ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন, আর সেই উপলক্ষে সিপিআইএম এবং বামপন্থী গণসংগঠনগুলির যৌথ উদ্যোগে সমাজপাড়ায় অবস্থিত পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান কর্মসূচি পালিত হয়। এদিন পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচিতে উপস্থিত হন বামপন্থী সংগঠনের সদস্যরা। তারা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্য নিবেদন করেন। পাশাপাশি রাজবংশী সমাজে পঞ্চানন বর্মার গুরুত্ব কতটা তা নিয়ে আলোচনা করেন দেবরাজ বর্মন। উপস্থিত ছিলেন বিপ্লব ঝা, দীপশুভ্র সান্যাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আপনারা জানেন যে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী, এবং এই ক্ষেত্রে আমরা জানি যে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে ওনার সেই সময় যে অবদান, রাজবংশী সম্প্রদায়ের ক্ষেত্রে যে শিক্ষার আলোকে নিয়ে আসা, এই এবং শিক্ষায় যে একমাত্র একটা জাতিকে কি বলবো শোষণ যন্ত্রণার থেকে তুলে আনতে পারে, সেই দিশা এই ঠাকুর পঞ্চানন বর্মা দেখিয়েছিলেন সেই সময়। এবং আজকে আমরা পার্টির পক্ষ থেকে, সিপিআইএম পার্টির পক্ষ থেকে এবং অন্যান্য গণসংগঠনের পক্ষ থেকে আমরা ওনার জন্মজয়ন্তীতে ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম। এবং তার সাথে এটা আমরা আমাদের যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছিল, সেই বাংলা বাঁচাও যাত্রাও কিন্তু শুরু হয়েছিল এই কুচবিহারে ওনার যে
বিভিন্ন জায়গায় ওনার যে কী বলবো মূর্তিগুলো আছে সেখানে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন সম্মান জ্ঞাপন করার মাধ্যম দিয়েই কিন্তু আমরা আমাদের বাংলা বাঁচাও যাত্রা আমরা শুরু করেছিলাম। সুতরাং এই ধারা আমরা বজায় রাখব এবং ভবিষ্যতে ওনার যে চিন্তাধারা, ওনার যে কী বলবো যেভাবে মানুষকে উপরে নিয়ে আসা যায় সেই তার যে দিশা নির্দেশ তাকে আমরা আমাদের পথের পাথেয় হিসাবে গ্রহণ করে আমরা এগিয়ে যাব। অমিত বণিকের রিপোর্ট। তিস্তার দুর্গম চরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। শিশুদের বকেয়া টিকাকরণ সম্পন্ন করতে শুক্রবার ট্রাক্টরের ট্রলিতে চেপে বোয়ালমারীর প্রত্যন্ত তিস্তা বাহির চরে পৌঁছন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রতিম বসু এবং তাঁর সহকর্মীরা। উল্লেখ্য, জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে তিস্তা নদীর চরে প্রায় 2000 মানুষের বসবাস। চাষবাস এবং পশুপালনই তাদের প্রধান জীবিকা। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফসল আর বসতবাড়ি, তবুও জীবিকার তাগিদে সেখান থেকেই থেকে যান বাসিন্দারা। জরুরি স্বাস্থ্য পরিষেবার জন্য তাদের নদী পেরিয়ে বোয়ালমারীর নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা জলপাইগুড়ি শহরে যেতে হয়। বিশেষ করে প্রসূতি মা আর নবজাতকদের নিয়ে এই যাতায়াত অত্যন্তই কষ্টসাধ্যর। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই চরে আয়োজিত হয় বিশেষ স্বাস্থ্য শিবিরে প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং নবজাতক ও শিশুদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়। পাশাপাশি প্রবীণ এবং অসুস্থদের রক্ত পরীক্ষা, যক্ষ্মা পরীক্ষার জন্য স্ফুটাম সংগ্রহ করা হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রতিম বসু জানান, প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের নিয়মিত স্বাস্থ্য পরিষেবার আওতায় আনাই তাদের মূল লক্ষ্য। দুর্গম চর পেরিয়ে স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগে অত্যন্ত খুশি এলাকাবাসী। বহু মানুষ এদিন শিবিরে এসে চিকিৎসা আর পরামর্শ গ্রহণ করেন। প্রশাসনের এই মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আজকে আমাদের কালামপুর চর নন্দনপুর বোয়ালমারী জিপির অন্তর্গত কালামপুর চরে আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেখানে মানে কি বিষয়ের উপরে বিষয়টা ছিল যে যেখানে ভ্যাকসিনেশন, যাদের বাচ্চাদের ভ্যাকসিনেশন ডিউ থাকে, ওখানে যে আমাদের 2-3 যে পপুলেশন রয়েছে তারা সাধারণত কোনোভাবেই তারা মানে পরিষেবা নিতে পারে না। আচ্ছা, বা পরিষেবা নিতে তাদের অসুবিধা হয়, কারণ ওইখানে কেউ যেতেও পারে না, একদম প্রান্তিক এরিয়া। তো ওই জায়গাতে আমরা সাধারণত একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছিলাম। যেসব বাচ্চাদের ভ্যাকসিন ডিউ আছে সেই ডিউ বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া। তাছাড়া একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরও ছিল, সেখানে প্রেশার, রক্ত পরীক্ষা করা, প্রেশার মাপা, সুগার মাপা থেকে শুরু করে বিভিন্ন ভাইটালসগুলো আমরা চেক করলাম এবং ওখানে আমরা ওষুধও প্রদান করলাম। কারোর কী আছে সেখান থেকে আমরা একটা ম্যালনারিজ বাচ্চাকে পেলাম, সেটা আমরা সদর হসপিটাল বা ডিস্ট্রিক্ট আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানোর জন্য আমরা সেই বাচ্চাকে চুজ করলাম। সাথে হচ্ছে কিছু বা চোখের প্রবলেম আমরা ডিটেক্টেড করলাম, কিছু আমাদের স্পুটাম কালেকশন করে টিবির প্রোগ্রামের জন্য কিছু টিবি পেশেন্ট যদি থাকতে পারি কিনা সেটা স্ক্রিনিং করলাম। এইসব বিষয়ে সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে এবারে সোজাই পৌঁছানো যাবে ভোরের আলো খ্যাত গজলডোবার পর্যটন কেন্দ্রে। বৈকুণ্ঠপুর এবং বোদাগঞ্জ মোড় থেকে গজলডোবার প্রবেশ পথ পর্যন্ত প্রায় 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কের কাজ প্রায় শেষের মুখে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই 75% কাজ সম্পন্ন হয়েছে এবং মার্চের প্রথম সপ্তাহে রাস্তা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। এতদিন বেহাল রাস্তার কারণে প্রায় 15 কিলোমিটার ঘুরপথে যেতে হতো পর্যটকদের। নতুন রাস্তা চালু হলে সময় এবং জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ডুয়ার্সগামী যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এতে খুশি স্থানীয়রা। তাদের আশা, উন্নত যোগাযোগে বাড়বে পর্যটকের সংখ্যা, চাঙ্গা হবে এলাকার অর্থনীতি। রাস্তা যেটা টুরিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের। ওখানে মন্দিরও আছে ওখানে। তো এই গত বছর থেকে স্টার্ট হয়েছিল, 14 কোটির একটু প্রজেক্ট ছিল। এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, 95% মতন কাজ হয়ে গেছে। তো উপরে একটা কোটিং করতে ওটা বাকি আছে। হোপফুলি এটা আমাদের মার্চ ফার্স্ট উইকের মধ্যে আমরা পাবলিকের জন্য এটা ওপেন করতে পারবো। পর্যটকদের জন্য সুবিধা হবে, একদম সুবিধা হবে, খুবই সুবিধা হবে ওখানে। আমাদের যানবাহনের দিক দিয়ে, মানুষ দিক দিয়ে সুবিধা হয়েছে আর কি। এই রাস্তাতে কোথায় উঠবে? এইটা গাজলডোবার ব্রিজে উঠবে, মানে কেলেন, বড় কেলেন পর্যটন কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে কি ছিল, বর্তমানে পরিস্থিতি কি আছে? আগে তো গর্থর মতো ছিল, যাওয়া আসা খুব অসুবিধা, সাইকেল চলা যেত না। এখন তো গাড়ি ঘোড়া সব কিছু মানুষ ভালো চলছে আর কি। চকচকে রাস্তা। হ্যাঁ, চকচকে রাস্তা। সমস্যা মিটছে কি মনে হয়? সমস্যা মিটছে এই রাস্তা হওয়াতে। হ্যাঁ, রাস্তা হওয়াতে। অমিত বণিকের রিপোর্ট।
মাঘ সংক্রান্তিকে ঘিরে ধূপগুড়ির কালীরহাটে শতাব্দী প্রাচীন বড় কালী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ধূপগুড়ি মহকুমার ছোট্ট জনপদ কালীরহাটেই অবস্থিত ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও জাগ্রত এই কালী মন্দির। বড় কালী মায়ের নামানুসারেই এলাকার নাম হয়েছে কালীরহাট, এমনটাই জানা যায় স্থানীয়দের মুখে। বৃহস্পতিবার গভীর রাত থেকেই শুরু হয়েছে বড় কালী মায়ের ১২৭তম বাৎসরিক পুজো। এই দিন সকাল হতেই জলপাইগুড়ি জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বহু পুণ্যার্থী মন্দিরে ভিড় জমান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে মন্দিরে প্রবেশ করে পুজো দেন ভক্তরা। কেউ ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন, কেউ বা মনস্কামনা পূরণের আশায় পায়রা উৎসর্গ করছেন দেবীর চরণে। পুজো উপলক্ষে 5 দিন ব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দোকানপাট, খাদ্যের স্টল ও খেলনার সম্ভারে মুখর হয়ে উঠেছে কালীরহাট চত্বর। ভক্তদের কথায় বড় কালী মা অত্যন্ত জাগ্রত দেবী। আন্তরিকভাবে প্রার্থনা করলে মনোবাসনা পূরণ হয়। পুজো ও মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নিরাপত্তায় কড়া নজর রেখেছে ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী। পুরো এলাকা জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ কর্মী, ফলে শান্তিপূর্ণভাবেই চলছে বাৎসরিক এই ঐতিহ্যবাহী উৎসব। আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, বিশেষ করে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যেভাবে প্রচারটা হয় তাতে মানুষ এতভাবে সাড়া দিয়েছে এবং এই মন্দিরের প্রতি মানুষ এমনভাবে আকৃষ্ট যে বহু দূর দূরান্তের মানুষ, এখন আপনারা লক্ষ্য করছেন কত মানুষের ভিড়। এটা উত্তরবঙ্গের একটা নজিরবিহীন ঘটনা যে আজ এরকম একটা মন্দিরে এরকম ভিড় হয়। খুব ভালো লাগছে আমাদের। ভিড় হয় কথিত আছে যে মা বড় জাগ্রত দেবী, এই মায়ের কাছে কোনো বাসনা কামনা নিয়ে যারা আসে তাদের বাসনা কামনা পূর্ণ হয়, এই কথাটা কথিত আছে এবং বাস্তব সত্যের জন্যই এই ভিড়টা হয়। এখানে ব্যবস্থা রয়েছে আমাদের, তো আজকে পাড়া উৎসর্গ হচ্ছে আপনারা দেখছেন, সঙ্গে সারাদিন দেবী মায়ের পুজো দেওয়া যাবে এবং 5 দিন ধরেই পুজোটা হবে। সঙ্গে আনন্দ মেলা থাকছে, এখানে সমস্ত ব্যবস্থাপনা আছে, জলের ব্যবস্থা আছে, এখানে প্রশাসনিক ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, কমিটির পক্ষ থেকে আমরা সব করেছি। হ্যাঁ, প্রত্যেক বছর লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ এদের ডিসিপ্লিন খুব ভালো, তাড়াতাড়ি হয়ে গেছে। ভিড় তো প্রচুর, প্রত্যেকবারই ভিড় খুব বেশি হয়। কেন আসেন এই বড় কালী মায়ের কাছে? পূজা দিতে ভালো লাগে, আর মা তো মাই হয় না সবার পূজা। এখানে প্রচুর জাগ্রত, একদম ছোট থেকেই মাকে দেখে আসছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আজ ভ্যালেন্টাইন্স ডে। দিনটিকে ঘিরে গিফট এবং ফুলের দোকানে ক্রেতাদের ভিড়। প্রতি বছরই 14ই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তবে 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন উৎসব নামেও পরিচিত। এই দিনটি পালনের বিষয়ে বিশেষ একটি গুরুত্ব রয়েছে। এই দিন জানা যায় 3য় শতাব্দীর এক রোমান্স ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কাহিনী। ভ্যালেন্টাইন্স ডে একটি ছুটির দিন, যখন প্রেমিক প্রেমিকারা শুভেচ্ছা ও উপহার দিয়ে তাদের স্নেহ প্রকাশ করে একে অপরের সঙ্গে। এই ছুটির দিনটি আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে স্নেহ প্রকাশের জন্য প্রচলিত হয়েছে। এই দিনটি শুরু হয় 7ই ফেব্রুয়ারি থেকে, যা চলে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই 7 দিন ধরে বিভিন্ন ডের মধ্যে চকলেট ডে, হাগ ডে, রোজ ডে সহ অন্যান্য বিভিন্ন ডে পালিত হয়। বিশেষ করে টিনেজারদের মধ্যে বেশিরভাগ এই দিবস পালন দেখা যায়। 5ম শতাব্দীর শেষ দিকে পোপ গ্যালেসিয়াস 14ই ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন। এই ভালোবাসা দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে, যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে মানুষরা তাকে একটি দিন উৎসর্গ করে, আর সেই দিনটি 14ই ফেব্রুয়ারি। এই দিনে আজ জলপাইগুড়ি শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। আজ শহরের বিভিন্ন উপহার সামগ্রী ও ফুলের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই 50 টাকা, এই যে 100 টাকা, এগুলো সব প্রাইস তো বেড়েছে, অবভিয়াসলি প্রাইস বেড়েছে, অনেকটা প্রাইস বেড়েছে। কি কারণে আজকে দিচ্ছ মূলত? নিজের জন্য, ওকে আমি দিচ্ছি, ও আমাকে দিচ্ছে,
এভাবে ফ্রেন্ডশিপ। আজকের দিনটি মূলত কিসের? আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, তো ফ্রেন্ডশিপে অবভিয়াসলি ভালোবাসাই আছে, ওই জন্যই দেওয়া একে অপরকে। গোলাপ কিনলেন? হ্যাঁ কিনছি, এই যে নেওয়া হচ্ছে, আরও নিবো। কি কালার এখন? পিঙ্ক নিলাম, লাল নিয়েছি, ওই যে লাল হাতে আরও আছে, ওই লাল আছে, আর এই যে পিঙ্কগুলো নিবো। দামটা কেমন দেখলেন? দামটা একটু বেশি, প্রাইসটা একটু বেশি, আগের তুলনায় যেমন 30 টাকা করে গোলাপ নেওয়া হতো, আজকে 50 টাকা করে গোলাপ, প্রাইসটা অবভিয়াসলি বেশি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আগামীকাল শিবরাত্রি, জল্পেশ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গভীর জঙ্গলে মহাকালধাম, রয়েছে হাতির আনাগোনা, বন বিভাগের বাড়তি সতর্কতা শিবরাত্রি উপলক্ষে। আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা প্রকাশের এই দিনে শহরের গিফট শপ এবং ফুলের দোকানে ক্রেতাদের ভিড়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।